এই প্রশ্নের জবাব দিবেন। দ্বিতীয় কাকরাইল তাবলীগের মার্কাজ বিশ্ব ইজতেমায় তাবলীগের বয়ান হয়। তাবলীগ কি কোরআন হাদিসের বাহিরে না কোরআন হাদিসের ভিতরে? তো একটা 4-5 দিন আগে, এক সপ্তাহ আগে ইউরোপ আমেরিকায় মুসলমান হয়ে আসছে, ওইটা বয়ান করতে পারে। আমাদের হক্কানি বুজুর্গ ওলামা ইকরাম, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, ওলামা বাজারে হজরত, সন্দীপের হজরত, আরও কত বড় বড় বুজুর্গ ওলামা ইকরাম, তাদের কেউকে বয়ান করতে দিলা না একদিন। তার কারণটা কি আজকে জবাব দিতে হবে। হ্যাঁ, কোথায় পাইছ? চিল্লা লাগানো ছাড়া তবলিগের কথা বলা যাবে না। এই তবলিগ কোরআন ও হাদিসের তবলিগ নয়, এই তবলিগ মন গড়া তবলিগ। কোরআন ও হাদিসের তবলিগ একমাত্র ওলামা ইকরাম করেন। আমি আমার এই ইজতেমার নাম দিছি তালিমি ইজতেমা। এটা কি তাবলিগি ইজতেমা নয়? এই 3 দিন পর্যন্ত যে আলোচনাগুলো হলো, কোরআন ও হাদিসের তবলিগ হয় নাই। এখন যে কথা বলতেছি কোরআন ও হাদিসের কথা বলতেছে না। তো খেলাফে পয়ম্বর কাছে রাগুজিদ কে হরগিজ বমঞ্জিল না কা হাদরেস। আল্লাহ পাকের ইচ্ছা, উনি মদিনা শরীফে খাবে দেখছেন, ইলিয়াস তুঝসে কাম লিয়া যায়গা। আল্লাহ পাক কাজ দিয়েছে, ওনার কাছ থেকে কাজ দিয়েছে, ওনার 14 গোষ্ঠীর থেকে কাজ দিব, এই কথা তো বলা হয় নাই যে সাদ এসে এখন দাবি করব এটা আমার পিজা, কাজ শুরু করে গেছে, কাজে বিশ্ব আমের আমি, এটার তো অবকাশ নেই। যাই হোক, এখনো আমার এই কথা শুনি কি আপনার তাবলিগ বাদ দিবেন? বাদ দিয়েন না। তাবলিগ উপকারী, যথেষ্ট নয়। তাবলিগ উপকারী, তাবলিগের ফায়দা আছে। তাবলিগের কি আছে? ভিটামিন উপকারী, ভিটামিন খান, কিন্তু রোগবালা হওয়ার জন্য ভিটামিন যথেষ্ট নয়, ওষুধ লাগবে। কি লাগবে? ওষুধ লাগবে। আত্মশুদ্ধির জন্য কি লাগবে? ইসলাহের জন্য মুসলেহ লাগবে। আত্মশুদ্ধির জন্য কি লাগবে? মুসলেহ, আত্মশুদ্ধিকারীর পরামর্শ নিতে হবে। যা, তো আমি তাবলীগ সম্পর্কে মুক্তাসার সংক্ষিপ্ত এই কথা বললাম। এর উপরে যদি কারো আপত্তি থাকে, নিজে নিজে সমালোচনা করবা না, তোমার পক্ষ থেকে আলেম নিয়ে আস। কি সাল লাগানোওয়ালা অনেক আলেম আছে। আমি তো কোরআন ও হাদিসের আলেকে বলছি, এবং আমি 6 অসুলের এই অসুলকে বাদ দেওয়ার কথাও বলছি না, কিন্তু তাবলীগকে এর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। তাবলীগকে এর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। তাবলীগের মূল বিষয়বস্তু 30 পারা কোরআন, পূর্ণাঙ্গ দ্বীন ও ইসলাম। বুঝে আসছে তো? আল্লাহ পাক বুঝার তৌফিক দান। এই প্রসঙ্গে আরেকটি বিষয় বলা দরকার। একতরফা বয়ানের কারণে কি দ্বীনি কাজ কিভাবে হবে? নিজের জান নিজের মাল। কি বয়ান এটা না? দ্বীনের কাজ করতে হবে নিজের জান নিজের মাল দিয়ে। মাদ্রাসার বিরুদ্ধে কিছু বলা হয় নাই, হয়েছে নি? হ্যাঁ, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কিছু বলা হয় নাই, খানকা সম্পর্কে কিছু কথা বলা হয় নাই, হাদিয়া তওবার ব্যাপারে কিছু বলা হয় নাই। শুধু কি বলা হয়েছে? দ্বীনি কাজের উসুল হইল নিজের জান নিজের মাল। এই একতরফা বয়ানের দ্বারা চতুর্মুখী দ্বীনি কাজের মূল উৎপাটন হয়ে গেছে। এই খালেদ সাইফুল্লাহ হুজুর যে ওয়াজ করে হাদিয়া নেয় না, কখন নেয়? তো এটা তো দিন না, এটা তো কি না, দ্বীনের কাজের তো কোনো বিনিময় নেওয়া যাবে না। কারণ তাবলীগী মুরব্বীরা বলে কি নিজের জান
নিজের মা। আচ্ছা, আঙ্গ মসজিদের ইমাম সাহেব, উনি যে নামাজ পড়ায় বেতন নেয় না? ওহো, এটাও তো দিন না, এটাও তো দিন না। নামাজ পড়াইতেছে, বেতন নিতেছে। তো দিনের কাজ তো হবে নিজের জান, নিজের মা। ওহো, মাদ্রাসায় পড়ায় বেতন নিতেছে, এটাও দিন না। ওয়াজ নসিহত করে হাদিয়া নিতেছে, এটাও দিন না। হইতে 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 এখন একমাত্র দিনের কাজ, একমাত্র নবীওয়ালা কাজ, সবচাইতে উঁচা কাজ সয়সুলের এই তবলিগ। এটা দিলের মধ্যে বসে গেছে। এটা কি দিলের মধ্যে বসে গেছে। বলে ওলামা একরাম আগ থেকে এটা ধরা পড়ে নাই, বলে নাই কেন? আর ছাত্র জীবন থেকে আমাদের এগুলো খটকা ধরা পড়ছে আমাদের নজরে। তখন ছাত্র মানুষ, ছোট মানুষ, বলতে গেলে আর প্রথম থেকে যখন কিছু কথাবার্তা বলা আরম্ভ করছি, তখন থেকে যদি বলতাম তাহলে আমার গোস্ত তো দূরের কথা, একটা আড্ডিও তলাশ করি ভাইটি। কি কথা ঠিক নেই? হ্যাঁ, যে হব্বসাইয়ে ইয়মি ওয়সি, এই আজ থেকে 10-15 বছর আগ থেকে বলে আসতেছি, সোনাই মুড়ি আমি বয়ান করতেছি। তো ওই স্টেজের পাশে আমার বিরুদ্ধে বিচার দিতেছে আমার ভাইরা মরহুম মৌলানা শিব্বির আহমদ সাহেবের কাছে। হুজুর দেখেন 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 তাবলিগ সম্পর্কে কি কয়, তাবলিগের বিরুদ্ধে কি কয়, তাবলিগের বিরুদ্ধে কি কয়। কিন্তু পক্ষে কইতেছে না বিরুদ্ধে কইতেছে, আগে শুনবি তো। হ্যাঁ, কইছে না ইউমি ওয়সিম হব্বসাই, ওই একটার প্রতি মহব্বত বসে গেছে। এখন বড়া কানে শুনে না, চোখে দেখে না, মুখাস্তই কয় কিচ্ছু মানে না, এটার বিরুদ্ধে কোনো কথা শুনবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম হয় কিছু আমাদের রামপুর হুজুরের মাহফিলে, অন্তত আজ থেকে 24-25 বছর আগের কথা। রামপুর হজরতটা তো হলো পুরপুরা শরীফের সিলসিলা। তো পুরপুরা শরীফের হজরত মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী সাহেব, উনি শেষ রাত্রে বয়ান করছেন। উনি বয়ান করতে গিয়ে এক পর্যায়ে ওনারা কিয়াম করেন, মিলাদ কিয়াম করেন। এক পর্যায়ে গিয়ে বলে ফেলছে, বেহেস্তে যাবো না দোজকে যাবো বুঝি না। এটা বোঝার দরকার নাই। বেহেস্তে যাবো না দোজকে যাবো এটা বোঝার দরকার নাই। আমাদের মুরব্বীরা কিয়াম করে গেছে, আমরা করব। এটা বলে উনি মিলাদ আর কিয়াম শুরু করছে। এখন রামপুরে ফুরফুরার বিরুদ্ধে কথা বলবে কেউ, এই সাহস কারো নাই। হজরত মাওলানা নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাদের সিলসিলার মুরব্বী, ওনার আব্বা ফুরফুরার খলিফা, উনি কেমনে এটার বিরুদ্ধে কথা বলেন? ফজরের পরে আমাকে দিছে বয়ান করার। তো আমি প্রথমে এই আয়াত দিয়া শুরু করছি, মা আতা কুমুর রাসুলু ফাকুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক পেয়ারা রাসূলের মাধ্যমে ঘোষণা করছেন যে 2টা কষ্টি পাথর রেখে গেছেন, কোরআন ও সুন্নাহ, লান তাযাল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই 2টাকে আঁকড়িয়ে ধরলে তোমরা বিপদগামী হইবা না। কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। কোনো পীর বংশ, কোনো খানদান, কোনো বুজুর্গকে রেখে যান নাই। এটার উপরে বয়ান করছে।
বয়ান শেষে যে ওলামা একরাম আমাকে এতভাবে ধন্যবাদ দিতে লাগলো, রামপুরের হুজুরও খুব খুশি। কয় যে এই মজলিসে ওনাদের বিরুদ্ধে কথা বলার মতো তো কেউ, আপনি তো বলছেন। ও ভাইরা, বলতেছিলাম যে দ্বীনি খেদমত হবে নিজের জান নিজের মাল দিয়ে। কথা এটা কি সঠিক, এটা কি ঠিক না ভুল? বলে এতদিন এই ভুল সম্পর্কে কেউ বলে নাই কেন? এই ভুল আর কারণ নজরে ধরা পড়ে না। ওই একটা প্রবাদ আছে, দুধ দেওয়া গায়ের লাথি খাওয়া ভালো। গরু একটা 10 কেজি দুধ দেয়, কিন্তু এটারে যত জোর লাগান আর যত কিছু করেন, 2 পা বানল, 2 পা একাত্র করে লাথি একটা হইলো দিব। মানুষে দেখে কিরে, গরুর মালিক দুধ দুইতে গেলে প্রত্যেক দিন লাথি খায়, রিয়াল কি তোমার বুতে আসছেনি গরু যে বেচতে আরো না? কেলাই বেচতাম, প্রত্যেক দিন তোমার লাথি দেয়। আর বেডা 10 কেজি দুধ দেয়, কি দুধ দেওয়া গায়ে লাথি খাওয়া ভালো? তো এত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ বেনামাজি, আমরা মাদ্রাসা থুই যাদের কাছে যাইতে পারি না, এদের সূরা কেরাত মস্ক করাইতেছে, নমাজ শিখাইতেছে, দিনই কথা বলতেছে, লাভ হইতে আছে তো। একদিক দিয়ে লস হয় বিতর্কত, কিন্তু লাভ তো হইতেছে। যাক, দুধ দেওয়া গাই আমার লাতি খাইতে খাইতে এখন শুধু 2 ঠ্যাং ন 4 ঠ্যাং দিয়ে লাতি মারে। কি এখন 2 ঠ্যাং ন কি 4 ঠ্যাঙ্গে লাতি মারে? বাবা রে বাবা, কি কয়? হ্যাঁ, কয় মাদ্রাসায় পড়াইয়া টাকা নেওয়া, ইমামতি করিয়া টাকা নেওয়া, ওয়াজ করিয়া টাকা নেওয়া, কয় এটা বেশ্যা। চিনেননি বেশ্যা? নডি খানকি, ওরা বেশ্যাবৃত্তি করে যে পয়সা কামাই করে, এর চাইতে নিকৃষ্ট। লানত সাহাদের উপরে। দিনকে দিনের গাছের গোড়ায় কুঠাল মারতেছে। সমস্ত দিনই মাদ্রাসা, সমস্ত ওলামা ইকরাম, সমস্ত দিনই খেদমতের বিরুদ্ধে কথা যায় নাই? তার আবার এতাআত করো, এতাআতি তুমি এতাআতি, তোমার এতাআত লইয়া আসো আমার এলাকায়। আমি কমলনগরের চেয়ারম্যান, কি এখনো চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান। আবার নির্বাচিত হইয়া একজন চেয়ারম্যান আসবে, তখন আমার চেয়ারম্যানই যাবে। এখন সরকার জরুরি প্রয়োজনে, কারণ সবগুলো কালপিট পলাইছে, সরকারের দেশ চালান লাগবে না, এই জন্য সরকার আমার মতো তালাশ করলে কজন 2-4 জন পাইতো আর কি। এই জন্য সরকার পুরা দেশে ফরমান জারি করছে, কি ইউনো নির্বাহী কর্মকর্তা যে, সে উপজেলার চেয়ারম্যানের দায়িত্বটা পালন করে। ভালো না? মোজা মাথার থাকলে ভালা না, মাথার থাকলে ভালা, তুলে ভালা না? তো হোঁচা থুইছি আর কি। দরকার হলে হয়তো সরকারও বলতে পারে আবার হোঁচা আবার লও মাথা, ঠিক আছে না? এই জন্য আমি আমার পুরা কমলনগরের জন্য আমি ঘোষণা করলাম, কোনো এতাআতি সাতপন্থী জমাতকে জায়গা দেওয়া যাবে না। তবে আসলে কি মারামারি আরম্ভ করবেন? না না না, ওরা আমাদের লোকদেরকে হত্যা করছে, আমরা খারাপ ব্যবহার করব না। কারণ সাধারণ মানুষ যারা, এরা এগুলি বিতর্কত অসুবিধা বুঝে না। এরা শুনে আসছে তাবলিগের মার্কাজ নিজামুদ্দিনের অনুসরণ করতেছে। তবে এদেরকে বলবেন, আসছেন ভালো কথা, আমাদের মেহমান, মসজিদে থাকেন, ইবাদত বন্দেগী করেন, নমাজ পড়েন, তারপরে আপনাদের খেদমত আমরা করব, কিন্তু তাবলিগ মুখ দিয়ে বাইর করতে পারবেন কি? আপনারা যার ইতাআত করেন সে পথভ্রষ্ট, সে গুমরাহ, সে ঈমান হারা।
ঠিক দু একজনে কইছে, বুঝা ইয়ে নয়, কান ভরা। যেই ব্যক্তি মুসা আলাইহিস সালামের দোষ ধরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ ধরে, সে কি ইমানদার? তার ইমান থাকতে পারে? ওই বিদেশিদের এজেন্ট, আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ট রশিদার বাউসার নাই কেন? টাকা কোত্থেকে আসে এটা প্রকাশ করা যাবে না। এখনো দুই দলের টাকা একই অ্যাকাউন্টে, কাকরাইল ট্রাস্ট। কি কাকরাইল ট্রাস্ট? এই পক্ষের একজনে এক দস্তখত করে, ওই পক্ষের একজনে এক দস্তখত করে, যৌথ দস্তখতে টাকা উঠে ভাগ করে দুই গ্রুপে খরচ করে। হক আর বাতিল একাত্র হইলে নতিজা আর জালের তাবে দুইটা বাতিল, দুইটা বাতিল। এবার আসেন, নতুবা সন্দেহ থাকি যাইব। কারণ মাদ্রাসায় পড়াইয়া টাকা নেওয়া না জায়েজ, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া না জায়েজ, ওয়াজ করে হাদিয়া নেওয়া না জায়েজ। ফতুয়া তো সবার কানে পৌঁছে গেছে না? কাজে দলিল সহকারে শুনেন। শুধু কোরআনের একটা আয়াত দিয়া দলিল দিবেন, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইও না। ওয়ান্তুম সুকারা বাদ দিয়া, যে যখন তোমরা মাতাল অবস্থা থাকো, এটা বাদ দিয়া। কোরআনের আয়াত দিয়া দলিল দেওয়ার ক্ষমতা, অনুমতি সবার জন্য নাই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। পেয়ারা রাসূল বলছে, হে আমার উম্মতগণ, আলাইকুম, আলা ইলজামের জন্য, তোমরা আমার সুন্নত এবং আমার পরবর্তী খোলাফায়ে রাশিদিনদের সুন্নতের উপরে আমল করবে। কোরআনের আয়াত দেখেই শুধু এটার উপরে আমল করে, এটা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি আসমান থেকে মান্না চালু আসছে? একদিনের জন্য, 71 জন্য আসছে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলছে? প্রথম তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আম্মা জান পেয়ারা রাসূলকে সকল সম্পদ দান করে দিলেন, যে সম্পদের মালিক এখন আর আমি না, সম্পূর্ণ এটার মালিক। এবং মক্কি জীবনে সাহাবায়ে কেরাম হুজুরকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন না? তো সাহাবায়ে কেরাম সব কি গরিব ছিল, ধনী ছিল না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া তোহফা দিত। মদিনা যাওয়ার পরে জিহাদের হুকুম নাযিল হইল। প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। কি মুসলমানরা জয় হয়েছে না? উহুদের যুদ্ধ প্রথম এবং শেষে মুসলমানরাই জয় হয়েছে। মাঝখান দিয়ে একটু সামান্য ভুলের কারণে, তারপরে দুই পাহাড়ের মাঝখান দিয়া চিকন একটা রাস্তা, ওখান দিয়া অতর্কিত হামলা করার কারণে প্রায় 70 জনের মতো শাহাদাত বরণ করছে। তো জিহাদের হুকুম নাযিল হওয়ার পরে যুদ্ধে বিজয়ী হওয়ার পরে ওরা তো কেউ মারা গেছে, কেউ জান লইয়া বাঁচছে। তো যুদ্ধের ময়দানে আসতে টাকা পয়সা নিয়ে আসছে না, সাথে করে দামি সামানপত্র নিয়ে আসছে না? ঘোড়া, ঢাল, তরবারি, তীর, দামি দামি জিনিসগুলো, এগুলো গনিমতের মাল। এগুলা কি গনিমতের মাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ পেয়ারা রাসূলের জন্য, আর 4 ভাগ যারা জিহাদ করছে, যুদ্ধ করছে, তাদের মধ্যে বন্টন হবে। এখন একটু সন্দেহ সন্দেহ লাগে, মনে কেমন কেমন জানি লাগে। আহা, অগরে মাইরাও শেষ করলাম, আর ওদের জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। এই আজকালকের
বর্তমান আধুনিক কি এই সুশীলদের মতো আর কি। হ্যাঁ, সুশীল আছে না এক গ্রুপ সুশীল। হ্যাঁ হ্যাঁ, সু অর্থ ভালো, সুসংবাদ ভালো সংবাদ, শীল অর্থ নাপিত, ভালো নাপিত। কি ভালো নাপিতের কথা ডেট চলবো? আচ্ছা, তো আল্লাহ পাক নিজের ভাগ বসাইছেন যে ফালিল খুমুস 5 ভাগের 1 ভাগ, এটা ফালিল্লাহি ওয়ালি রাসূলি। তো আল্লাহর ভাগ কি আসমানে ফাটাই দিতেন? এটা রসুলের কাছে। কোন সময় এত পরিমাণ গনিমতের মাল জমা হইতো, পেয়ারা রাসূল নতুন মুসলমান হয়ে আসছে মক্কা থেকে, তার হ্যাঁ দিলজয়ীর জন্য 100 বকরি, 100 দুম্বা, 10টা 20টা 50টা উঁট দিয়ে দিছে। এমনকি পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানরা একাত্রে 9 জন ছিলেন। এমনি তো কয়জন? 11 জন। একাত্রে কয়জন ছিলেন? 9 জন। তো পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৎসরের খুরপোশ হিসাব করে মাসে কত লাগতে পারে 12 মাসের খুরপোশ অগ্রিম দিয়া দিতেন। আমাদের বাংলাদেশে কয়টা মাদ্রাসায় পাবেন যে একজন করে শিক্ষক আছে, তার স্ত্রী মাত্র একজন, 1 বছরের খরচ দিয়ে আসতে পারছে? পাওয়া যাইব? পাওয়া যাইব? হায় 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 হায়। যাক, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন। বিরাট বড় কাপড়ের হোলসেল মার্কেট ওনার, কাপড়ের ব্যবসায়ী। উমর রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা বলেন, খলিফাতুল মুসলিমিন, আজ থেকে আপনার ব্যবসা বন্ধ। আমি শাটারে তালা লাগাইছি। কি? আমি শাটারে তালা লাগাইছি। এগুলো মাল বিক্রি করে টাকা আপনারা বুঝাইয়া দেবো, আপনি এখন থেকে আর ব্যবসা ক্ষেত্রে দোকানে যাইতে, আপনার পুরা সময় উম্মতের জন্য দেওয়া লাগবে। তো ওনার সংসার কিভাবে চলবে? যে বাইতুল মাল থেকে আপনার বেতন ভাতা নির্ধারিত করে দেওয়া হলো। ওই মৌলবীরা শুনে রাখো, তবলিগে গিয়া যারা বর আর আন্দা হইছ, কি মাদ্রাসায় পড়াইয়া নির্ধারিত বেতন নেওয়া সুন্নতে আবু বকর। কি আলাইকুম বেসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। এটা তো ছিল হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আল্লাহু আকবার। যুদ্ধ করা লাগে না, যদি শুধু শুনছে কি ওমরের পক্ষ থেকে লস্কর আসতেছে, সব কিছু থুইয়া জান লইয়া পলা। তাদের বাদশা পাঠাইছে যুদ্ধ করবার লেগে, তারা জান লইয়া পলায় সব থুইয়া, সব গনিমতের মাল। গনিমতের মাল এত 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 মদিনায় জমা হইতে লাগলো, এখন আর গোডাউনে জায়গা নেই, গোডাউনগুলো পরিপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যে শুধু গনিমতের ভাগ যারা জেহাদ করে তারা পাইবে তা নয়, দেশের সমস্ত নাগরিক পাবে। মদিনার সমস্ত নাগরিকের জন্য ভাতা নির্ধারিত করছেন। সেখানে বদরি সাহাবা একরাম যে কজন ছিলেন, ওনাদের বেতন ভাতা ডবল। ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজা। যে আল্লাহ পাক ডবল ঘোষণা করছে বদরি সাহাবাদের জন্য, আমি সিঙ্গেল দেবো কেন? আহা, তো কাজেই কোনো এক ফজিলতের ক্ষেত্রে
শাইখুল হাদিসের বেতন যদি একটু বেশি হয়, মুহতামিমের বেতন যদি একটু বেশি হয়, উপরে বড় বড় কিতাব পড়ান ওনাদের বেতন যদি একটু বেশি হয়, এতে আপত্তি করার কিছু নাই। এটা হযরত ওমরের সুন্নত। এটা কার সুন্নত? হ্যাঁ, তবে একথা বলবো ওলামা ইকরামদেরকে যে কোরআনে কারিম মক্তবে যে পড়ায়, হেফজখানায় যারা পড়ায়, এদের থেকে উপরের উস্তাদের বেতন যেন আতে বিগতে বেশ কম না হয়। সামান্য একটু বেশ কম থাকতে পারে, কিন্তু হাতে বিগতে যেন বেশ কম না হয়। কারণ এটা বেতন নয়, এটা ওজিফা, এটা তনখা। যাক, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া কবুল করতেন কিনা? কথা বলেন। হাদিয়া কবুল করা সুন্নত কিনা? কিয়ামত পর্যন্ত সুন্নত। এখন আমরা পড়ছি এক জ্বালা। আমার প্রথম জীবনে আমি যখন ওয়াজ নসিহত করতাম, মিরপুর 12 নম্বর মাদ্রাসা মুহতামিম ছিলাম। এখনকার মতো এত বেশি দাওয়াত আসতো না, মাঝে মধ্যে কিছু কিছু আসতো। তো আমি হাদিয়া নিতাম না, হাদিয়া নিতাম না। বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে আরে সর্বনাশ, হাদিয়া নেওয়ার ভিতরে তো একটা ক্ষতি, একটা লস। যে দিনই কথা বললাম, দিনের তবলিগ করলাম, এখন এর বিনিময়ে হাদিয়া লয়ে যাইতেছি, তো আখেরাতে কি পাবো? আখেরাতে কি পাবো? এই একটা চিন্তা, একটা ক্ষতি। যে বিনিময় তো আমি লইয়া যাইতেছি, বদিল্লা কাম করে টাকা লই যায়, আমিও ওয়াজ করে টাকা লই যেতে আছি। বেশ কিছুদিন পরে আমার হুঁশ হইল। কি হইল? হুঁশ হইল, আরে এটা কি করতেছি? আমি যে টাকা নিতেছি না, এর দ্বারা তো দিনের ক্ষতি হইতেছে। কি ক্ষতি? আমার ভক্ত যারা, এরা বলা বলি করে হুজুর থাকলে আঙ্গ হুজুর আছে। কি হুজুর থাকলে আমাদের হুজুর, উনি ওয়াজ করেন কোনো টাকা পয়সা। তো জনগণের হাতে একটা অস্ত্র তুলে দিলাম। কি অস্ত্র? তারা প্রশংসা করে আমাকে পোটকা মাছের মতো ফুলাইব, আর অন্যান্য ওলামা একরামদের সমালোচনা করব যে অমুক হুজুর ওয়াজ করে টাকা নেয়, অমুকে টাকা নেয়, অমুকে টাকা নেয়, থাকলে কমলনগরে পীর সাহেব আছে, উনি টাকা নেয় না। তো ওলামা একরামদের বিরোধিতা করার জন্য একটা অস্ত্র, হাতিয়ার জনগণের হাতে তুলে দিলাম, আর আমাকে ধ্বংস করার জন্য একটা অস্ত্র তুলে দিলাম। আমার নফস আমাকে কি কইব? হ্যাঁ, তুমি তো একজন, তুমি তো একজন, তোমার মতো আর কজন আছে? হ্যাঁ, টাকা ছাড়া ওয়াজ করে। তো ওইখানে ক্ষতি হইল একটা, আখেরাতে কি কতটুকু পাবো এটার ভয় বদলানি। আর এখানে ক্ষতি দুইটা। কি? এক তো নিজের ভিতরে কেবের আসবে, যে মান কানা ফি কালবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাহ। সরিষার একটা রায় পরিমাণ যদি কিবির কারো অন্তরে থাকে, তাহলে এটা নিয়ে যদি কবরে যায়, জান্নাতে যাওয়া যাবে না। তো অহংকার আসবে কিনা যদি হাদিয়া না নেই? তো চিন্তা করলাম না, হাদিয়া নিব। তবে হাদিয়া নিব যে কত দিছে এটা চেক করা যাবে না, এটা বলাও যাবে না, হাদিয়ার জন্য অপেক্ষাও করা যাবে না। আপনারা জানেন, আমি যে কোনোখানে মাহফিলে যাই, আমার বয়ান শেষ, আমি বাহিরে খানা তেমন খাই না। গাড়ি তৈয়ার, স্টেজ থেকে গিয়া গাড়িতে উঠতে চলে গেলাম। এইবারও কয়েকটা জায়গা আছে তারা আমাকে হাদিয়া দেওয়ার সুযোগ পায় না। দূরেও আছে, কাছেও আছে, হাদিয়া দেওয়ার সুযোগ পায় নাই। আমি মনে মনে খুশি
এটা আমার আখেরাতের অ্যাকাউন্টে কি রয়েছে, জমা রয়েছে। এই গত বছর হাজীগঞ্জের একটু পশ্চিম পাশে একটা বাজার, এই বাজারের উপরে মাহফিল। তো আমার বয়ান ছিল এশার আগ পর্যন্ত। তো এশার পরে ওনাদের কমিটির সেক্রেটারি না জানি একজনকে মারা গেছে, এশার নামাজের পরে জানাজা হবে। তো আমি চলে আসব, আমার আরেকটা মাহফিল আছে রামগঞ্জ। তা আমি কয়েকজন মুসল্লিকে নিয়ে মাদ্রাসার দপ্তরে এশার নামাজ পড়ে ওই মাদ্রাসারই একজন আমাকে সাথে নিয়ে হাতে ধরে নিয়ে যাইতেছে। আমি আমার গাড়িতে উঠলাম, ড্রাইভারকে বললাম চলো। এখন মাদ্রাসাওয়ালাদের কোনো দোষ নাই, তাদের মসজিদের সেক্রেটারি বা সভাপতি মারা গেছে, নামাজের পরে জানাজা। এখন তো আমি নামাজ পর্যন্ত অপেক্ষা করব না, জানাজার জন্য অপেক্ষা করব না। আর অপেক্ষা করলে তো এটা আমি হাদিয়ার লাই অপেক্ষা করলাম, যে বদিল্লা দিছি পয়সা দেও না কিনলে গা, পয়সা না দেন স্যার আমি কেমনে যাই? এটা তো আমার অসুলে খেলা। আমি গাড়িতে উঠে চলে আসছি। হাজীগঞ্জ রামগঞ্জের মাঝামাঝি আসছে, আর আমারে ফোন দিতেছে, হুজুর আপনি কোথায়? আরে আমি তো চলে আসছি। তো হুজুর বলে আমি তো বয়ান শেষ করে আসছি, কিছু বাকি রেখে আসি নাই তো। বলে হাদিয়া। আমি কে হাদিয়া কি ফরজ, ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? কোনো অসুবিধা নেই, আমি মাদ্রাসার মাহফিলে বয়ান করছি, হ্যাঁ আমার হাদিয়ার টাকাটা আপনারা মাদ্রাসা খরচ করে নেবেন, কোনো অসুবিধা নেই। এই কথা বলে আমি মোবাইল বন্ধ করলাম। এরপরও আবার মোবাইল, এবার একবারে মোবাইল বন্ধ করে তুলি, যাতে মোবাইল করে আর না। এর 2 দিন পরে মোহতামিম সাহেব পড়ছে বিপদে, কারণ কমিটিকে বুঝ দিতে হয় কোন বক্তাকে কত টাকা দেওয়া হয়েছে। এখন প্রধান বক্তা আমি, আমার নামে 1 টাকাও লেখা নাই, কমিটি ধরছে ভালো করে। কনা উনি তো হাদিয়া ছাড়াই চলে গেছেন, ফোন দিলাম বলছে হাদিয়া লাগবে না। এখন কমিটি প্রেসার দিছে আমার কাছে, খুব অনুনয় বিনয় করে, হুজুর আমার চাকরি থাকবে না, হুজুর আপনি দয়া করে একটা বিকাশ নম্বর। আমি তো বিকাশ নম্বর ব্যবহার করি না। তো এখন তার মুসিবত থেকে বাঁচানোর জন্য আমি আমার ছেলের বিকাশ নম্বর দিলাম, সাথে সাথে বললাম হাদিয়ার পরিমাণটা যেন কম হয়, হাদিয়ার পরিমাণটা যেন কম। এটা আপনাদের বোঝার জন্য বলতেছি। তারপরও আমি লিখে রাখি, রাস্তায় পথে কোথাও গনি না, বাড়িতে আসার পরে যখন গনি কোনখান থেকে কত টাকা হাদিয়া দিছে এটা আমি লিখে রাখি। 2000ও আছে, 3000ও আছে, 5000, 7000, 10,000, 12,000, 20,000। একই বয়ান করলাম, একখানে দিল 2000, আরেকখানে দিল 20,000। কি কর? তাহলে ওদেরকে আমি বলতে পারি না কি, তোমার এখানেও 1 ঘন্টা বয়ান করলাম, তুমি মাত্র দিলা 2000, ওরা যে 20,000 টাকা দিল, তোমার এখানে তার দূরের থেকে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দ্বীনের সমঝ দান করেছে। ওমাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। তাফাক্কু ফিদ্দীন এটা মিন জানিবিল্লাহ, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের সমঝ দান করেন। কি রে ভাই, এত বড় একটা মাহফিল, আমি বেশি না এই হাতিয়ার নুরুল ইসলাম শরীফের যদি দাওয়াত দিতাম, অথবা চরমটুয়ার মৌলানা হাফেজ আব্দুল বাতের সাহেবের যদি দাওয়াত দিতাম, আজকে এখানে কয়েক লক্ষ টাকা কালেকশন হইতো কিনা? হ্যাঁ, আমার মাদ্রাসার ঘরগুলো সব টিনের, বিরাট পরিকল্পনা নিয়ে এত লক্ষ টাকা লাগবে।
এতগুলো ইট লাগবে, এতগুলো রড লাগবে, এতগুলো সিমেন্ট লাগবে, কি বলে? কিন্তু এটাকে আমি সুন্নতের খেলাফ মনে করি, নাজায়েজ বলতেছি। এইভাবে কালেকশন করিয়া ও ইন্না মিনাল বায়ানে লাসেহরা, বয়ানের ভিতরে জাদুর আসর। কিসের আসর? একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। হাটে বাজারে বিভিন্ন জায়গায় ওষুধ বিক্রি করতে আসে কয়েকটা সাপের বাক্স, কি নিচেরটা একবারে বড়, উপরেরটা ছোট। তো উপরের দুই একটা সাপ দেখাইয়া কই যে নিচে বড় বাক্সাটা দেখতেছেন, এটার মধ্যে একটা সাপ আছে, সিলেটের জন্তা পাহাড় থেকে ধরে আনছি, এটা 30 কেজি ওজন, বয়স মাত্র 15 দিন, এখনো চোখ ফুটে নাই। তো এটা না দেখি কি আর যাওয়া যায়? তো এই মাদ্রাসাওয়ালারা বেজার হইবেন না, মাদ্রাসাওয়ালারা দাওয়াত দিতে ওই পোস্টারে কি অমুক পীর বুজুর্গ অমুক আল্লামা বড় অক্ষরে একজনের নাম দিই, ওনার নামের আকর্ষণে পাবলিসিটি করে মানুষ আইয়ে, কিন্তু ওনারা এই বক্তারে তক্তার মতো যে শোয়া রাখছে, কি খানা খাওয়াইয়া, হ্যাঁ, আর কোনো খবর নাই। এবং কালেকশনের বক্তার জন্য কোনো সময় নির্দিষ্ট নাই, কি একবারে ওয়াজের মেইন সময়টা এশার নামাজের পরে। কালেকশনের বক্তা 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক যতটুকুই লাগুক, কালেকশন কালেকশন। এখন যার নাম শুনে আসছে দূর দূর থেকে মানুষ, তার ওয়াজ শুনতে হইলে 12টা বাজে 11টার সময় দিব, এরপরে ঘুমায়া যতটুকু শুনতে পারেন। অনেকেই নৈরাশ হয়ে চলে যায়, কি গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়া পাইতাম না, দূরের থেকে আসছি, চলে যাইতেছি, যাই। তো এই যে একটা তিলিসমাতি সুন্নত তরিকার খেলা, একটা ধোকা, এটা কি ধোকা। দিন এত ঠেকে গেছে আমার কাছে, দিন আমার কাছে এত ঠেকছে, মানুষকে ধোকা দিতে হবে, দাওয়াত দিব ওয়াজের জন্য, কি শেষ পর্যন্ত কালেকশনের বক্তা নাই। এরপর কয় সব কালেকশন করে তো শেষ। পুকুরে মাছ ধরে না, পুকুরি শিয়ালানের পরে মাছ আর থাকেনি, কিন্তু এরপরও লোদ খালাইতে হইব, কি বাইং মাছ যেগুলো লোদের মধ্যে আছে